আজ প্রথম দফার ভোটে যে সমস্ত জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছবি আপনারা দেখেছেন তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ অন্যতম। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তাকে আপনারা দেখেছেন, তাকে ঘিরে ধরে মারধর পর্যন্ত করা হয়। খুব কাছ থেকে সেখান থেকে নিয়ে যান এক পুলিশ কর্তা তাকে। আমরা কথা বলবো এই মুহূর্তে কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শুভেন্দু বাবু, একটু বলুন তো প্রথমে কি হয়েছিল, কারা আপনাকে আটকালো, কারা মারধর করার চেষ্টা করলো, অনেক কষ্টে আপনি পালিয়ে বাঁচলেন আমরা দেখলাম। দেখুন, কুমারগঞ্জে 4টে অঞ্চল আছে যেখানে গঙ্গারামপুর ব্লকের মধ্যে পড়ে। এখানে কোনোদিনও লোকাল বডিজ ভোটগুলো হতে দেয় না। এই দুষ্কৃতীরা ভেবেছিল যে এবারে সেইভাবে ভোট করাবে, কিন্তু তাদের ভুল হয়েছে যে এখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তো সেই কারণে সকালবেলা থেকে পোলিং এজেন্ট বসতে দিচ্ছিল না। আমি প্রায় 8-10টি বুথে পোলিং এজেন্ট বসানোর পরে যখন আমি 24 নম্বর বুথে যাই পানিহারি হাই স্কুলে, সেখানটা গিয়ে দেখি গ্যাদারিং 100 মিটারের মধ্যে, এবং সেই গ্যাদারিংকে যখন সেন্ট্রাল ফোর্স ক্যাম্প বলে এদেরকে সরাতে শুরু করেছে এবং আমি ভেতর থেকে বুথ ভিজিট করে বেরিয়ে আসছিলাম, হঠাৎ করে আমার উপরে চড়াও হয়। আমার দেহরক্ষী ছিল জন্য আজকে আমি প্রাণে বেঁচেছি, না হলে এরা প্রাণে মেরে ফেলার আজকে চক্রান্ত করেছিল। কারা অ্যাটাক করলো, কারা ছিল তারা? একেবারে জেহাদিরা, দিদির দুধেল গায়রা। দিদি যাদেরকে দুধেল গায় বলেন তারা এরা করেছে। একজন সনাতনী এর মধ্যে নেই। সবাই মিলে আমাকে চেস করছে যে আমি নাকি বুঝে যেতে পারি না, অথচ তারা 100 মিটারের মধ্যে দাপিয়ে বেড়াবে। এটা এ যাবৎ চলেছে, এবার চলবে না। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, আর আমি সেখান থেকে জিতে আসছি। এই জেহাদিদের এই তাণ্ডব আগামী দিনে বন্ধ করে দেব। সেন্ট্রাল ফোর্স কি ছিল না? আপনি অভিযোগ করার পর কি সেখানে সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভ হয়? সেন্ট্রাল ফোর্স ছিল তাদের পেরিফেরির মধ্যে। আমার সঙ্গে যে ঘটনাটা হয় সেটা 100 মিটারের বাদে, এবং আমি যখন পিছন ফিরে তাকাবার সুযোগ পাইনি যে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ছিল কি, কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখেছি সেন্ট্রাল ফোর্স স্থানীয় তৃণমূল কংগ্রেস বা আপনি যখন একা মাঠে ময়দানে লড়ে যাচ্ছেন তখন বিজেপির কেউ ছিল নাকি আপনার সঙ্গে? বিজেপি সবাই ছিল, তাদেরকে আগে মেরে তাড়িয়েছে। যেহেতু আমি প্রার্থী এবং আমার সিকিউরিটি ওই 100 মিটারের মধ্যে ঢুকতে পারে, সেই কারণে আমরা দুজন ভেতরে ছিলাম, বাকিদেরকে আগেই তাদের তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।